দেখুন জানেন 4 তারিখে রেজাল্ট বেরোর পর থেকে সারা বাংলায় বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, জয়লাভ করেছে। আমরা দেখলাম জয়লাভ করার পর থেকে শুরু একদম যখনই জয়লাভ হয়ে গেল তখন কিছু তৃণমূল যারা গুন্ডা, যারা বদমাস, একটা বড় অংশ 3-4টা গোষ্ঠী ছিল। সেই গোষ্ঠীর একটা গোষ্ঠী তৃণমূলের বিভিন্ন জায়গাতে কারো বাড়ি ভাঙচুর করা, কোনো ক্লাব দখল করা, কোনো পার্টি দখল করে নেওয়া, অর্থাৎ রাতের অন্ধকার হয়ে গেল বিজেপি। গেরুয়া আবির মেখে, গেরুয়া কাপড় মাথায় ফাঁকড়ি দিয়ে, ঝান্ডা বাঁধতে কিনে নিয়ে বা ঝান্ডা লাগানো ছিল খুলে নিয়ে একের পর এক দুর্গাপুরের বুকে তারা অফিস দখল করেছে, কংগ্রেস অফিস দখল করেছে, কোথায় ঘর ভাঙচুর করেছে, কোথায় ক্লাব দখল করেছে। আমরা পরিষ্কার বলেছিলাম, আমাদের শ্রমিকরা বলেছেন, আমরা বলেছি দুর্গাপুরের বুকে কোনো অশান্তি হবে না, কারো মায়ের কোল খালি হবে না, কোনো রক্তপাত হবে না। যে যে পার্টিকে ভোট দিয়েছে ভোট দিন, শান্তি বজায় রাখতে হবে। আজকে আমি পুলিশকে চিঠি দিয়েছি, সিপিকে চিঠি দিয়েছি, দুর্গাপুরে একেবারে ঘটনা ঘটছে, আপনি কড়া ব্যবস্থা গ্রহণ করুন। দুর্গাপুরে কোনো রকম এরকম এই কালচার ছিল না, তৃণমূল করেছে, আমাদের কালচার নেই। তাই আমরা আজকে 32 নম্বর ওয়ার্ডে এটা মুসলিম পাড়া ভাই কষ্ট করে অফিস বানিয়েছিল ভাই আনসারি, সেই অফিসে হঠাৎ যারা রাতে অন্ধকারে যারা গুন্ডা ছিল তৃণমূলের, হঠাৎ বিজেপি হয়ে যায় আর অফিস দখল করে নিয়েছিল। সেই অফিস আমি দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ নামিয়ে তৃণমূলের ফ্ল্যাগ তুলে দিয়ে অফিস খুলে দিয়ে নিশ্চিত হয়ে বললাম যে আমরা এরকম দুর্গাপুর বুকে শান্তির পরিবেশ চাই, আমরা উন্নয়ন চাই, ডেভেলপমেন্ট চাই। কারো অফিস দখল করে কাউকে মারধর করে এই উন্নয়ন হওয়া সম্ভব নয়। তা মোদিজি মোদি বার্তা দিয়েছিলেন, শ্রমিকদের বার্তা দিয়েছিলেন, আমরা অফিস খুলে হাতে হ্যান্ডওভার দিয়ে ঠান্ডা তুলে আমার ধারণা নামিয়ে এটা ক্লিয়ার করতে গেলাম। বার্তা একটাই, এরকম যদি কেউ করে তাহলে বিজেপি কর্মীরা আমরা যাবো, সে অফিস কাছে পৌঁছে দেবো। এই কারণে এখানে আসা।